কেমন আছেন সবাই? আপ্যায়ন ক্যাটারারের ইউটিউব পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজ শুভ মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা উপলক্ষে আমরা পেয়েছিলাম দুখানা ক্যাটারিংয়ের অর্ডার। তারই ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আজকের তারিখ হলো 12/2/2025। আজকে আমাদের ক্যাটারিং ছিল আমাদের ব্যারাকপুরে। তো দেখো, আজকে সকালবেলা দুপুরের লাঞ্চ মেনু ছিল খিচুড়ি, আলুর দম, চাটনি ও পাঁপড়। রান্না তো আমরা এখানে তৈরি করে ক্লায়েন্টের বাড়ি পাঠিয়ে দিই। আর এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আজকে সন্ধ্যাবেলা আমাদের ক্যাটারিংয়ের ভিডিও। আর আজকে আমাদের ক্যাটারিংয়ে পরিবেশন কিন্তু আমাদের সার্ভিসিং বয়রাই করেছিল। আজকে আমাদের ক্যাটারিংটা ছিল সম্পূর্ণ পার্সেলের উপর। 200 থেকে 250-র মতো কিন্তু পার্সেল হয়েছিল। আজকের মেনু তোমাদের বলি। আজকের মেনু ছিল সাদা পোলাও, আলুর দম, চাটনি ও পাঁপড়। আর পোলাও তো অনেক ধরনেরই হয়, তো আজকে আমরা কিন্তু ছাকা পোলাও তৈরি করেছিলাম, যেটা অন্য পোলাওর থেকে স্বাদের দিক থেকে আরও অসাধারণ। যে পোলাওটা তৈরি করতে দুধ, পোলাওয়ের মশলা, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর সব কিছু দিয়েই তৈরি করা হয়। আর যেহেতু আজকে ছিল পুজো বাড়ির ক্যাটারিং, তাই আজকে আমাদের আলুর দম ছিল সম্পূর্ণ কিন্তু নিরামিষ। তো দেখো বন্ধুরা, এখানে রান্নাবান্না তো চলছে। যেহেতু আজকে পায়েস রয়েছে আমাদের অর্ডারে, সবার প্রথমে তো আমরা পায়েসই তৈরি করছি। কেন, পায়েসকে তৈরি করার পর বেশ অনেকক্ষণ রেখে দিতে হয় পায়েসটাকে ঠান্ডা হয়ে জমার জন্য। আর পায়েস তৈরি করার জন্য সবার প্রথমে গোবিন্দভোগ চালকে আমরা ভালো করে ধুয়ে পর্যাপ্ত পরিমাণে ঘি মাখিয়ে দুধের ভিতরে দিয়ে দিলাম। এরপর দুধ ফুটে যাওয়ার পর ওখানে দিতে হবে মিছরি, বাতাসা ও চিনি। তো সেই অনুসারে দেখো, সেই মতে তো একটা পাত্রের ভিতরে আমরা মিছরি রাখলাম এবং এখানে এখন রাখা হচ্ছে পরিমাণ মতো বাতাসা। এরপর ভালো মতো পায়েসটাকেই তৈরি করে আমরা কিছুক্ষণ জমার জন্য রেখে দেব। ইতিমধ্যে আলুর দম তৈরি করার জন্য আলুও ভেজে রাখা হয়েছে। আর আলুর দমটা আজকে একটু স্পাইসি করেই বানানো হয়েছিল, কিন্তু সম্পূর্ণ নিরামিষ ছিল। আর দেখো বন্ধুরা, সবচেয়ে বড় কথা এবং সবচেয়ে যেটা সত্যি কথা, যেহেতু আমরা একটা ক্যাটারার, আমাদের প্রথম দায়িত্ব এবং আমাদের মেন অ্যাটেনশন থাকে কিন্তু আমাদের রান্নার উপর, যাতে আমাদের রান্নার স্বাদটা সবসময় ভালো থাকে। ক্লায়েন্ট এবং ক্লায়েন্টের নিমন্ত্রিত অতিথিরা যাতে আমাদের রান্নার স্বাদের দিক থেকে সবসময় হ্যাপি হয়। তো আজকেও সেটাই হয়েছিল, তার ব্যতিক্রম কিন্তু আজকেও হয়নি। আজকে ক্লায়েন্টের বাড়িতে যারাই এসেছিল তারা প্রত্যেকেই কিন্তু বলেছে পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস সব কিছু কিন্তু স্বাদের দিক থেকে একদমই ঠিকঠাক। তো দেখো, পোলাওটাকে তৈরি করার জন্য কড়াইয়ের ভিতরে জল, তার মধ্যে মটরশুঁটি দিয়ে দেওয়া হলো। আর এখন যেহেতু শীতকাল, তো মটরশুঁটি বাজারে খুবই অ্যাভেলেবেল। তবে গরমকাল বা অন্য কোনো অফ সিজনেও কিন্তু আমরা মটরশুঁটি মার্কেট থেকে নিয়ে আসি। তো পোলাওটাকে তৈরি করার জন্য ভাতটাকে ভালো করে সিদ্ধ করা হলো। সিদ্ধ করা হয়ে যাওয়ার পর কিন্তু ডেচকির ভিতরে পোলাওটাকে রেখে তার উপরে মশলাপাতি দিয়ে আমরা ডেচকির ঢাকনাটা বেশ কয়েক মিনিট বন্ধ করে রেখেছিলাম, যাতে পোলাওর ভিতরে মানে মশলা এবং আতরের স্মেলটা কিন্তু ভালো যায়। আর যেহেতু আজকে বেশ অনেকজনেরই ক্যাটারিং ছিল, তাই দুভাগে কিন্তু পোলাওকে তৈরি করেছিলাম। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। আজকে তো আমাদের ক্যাটারিংয়ের ভিডিও এইটুকুনি রইল। এরপর অন্য একটা ভিডিও নিয়ে অবশ্যই আসবো। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করে আজ রাখি। গুড বাই।